আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে बांग्लादेशी बोले बांग्लादेशे पुश कर दिए एसছে। आप भी आपका कम्युनिटी से आवाज तुलो कि अगर हमारा बंगाल में 1.5 करोड़ माइग्रेंट वर्कर काम करते हैं तो बंगाल का 22 लाख बाहर में काम करते हैं, तो उसको ऊपर आप अत्याचार बंद करो, ওদের উপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটির কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই। আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে, ঘর বানানোর প্রয়োজন আছে, ভাষা শেখানোর প্রয়োজন আছে, উন্নয়নের প্রয়োজন আছে। বলুন তো, আমি হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমাদের সরকার নেপালি ভাষাকে দিয়েছি, গুরমুখী ভাষাকে দিয়েছি, রাজবংশীকে দিয়েছি, কামতাপুরীকে দিয়েছি, কুরুক ভাষাকে দিয়েছি, কুরমালিকে দিয়েছি, সাদ্রি ভাষাও হয়েছে। এই রকম অনেক ভাষা আছে। আমরা যদি স্বীকৃতি দিতে পারি বড় মন নিয়ে, তাহলে বাংলায় কথা বলে জেনে রাখুন, সারা পৃথিবীতে তার নাম্বার হচ্ছে 5ম স্থানে। উই আর ইন নাম্বার 5 বেঙ্গলি স্পিকিং পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আর এশিয়াতে উই আর নাম্বার 2। তাদের উপর অত্যাচার করছেন, আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, পুশ ব্যাক করে দিয়ে এসছে, আমাদের জানায়নি। তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে প্যান কার্ড আছে। সব থাকা সত্ত্বেও কেন কেন এই অত্যাচার? মনে রাখবেন, এটা বাংলা। যারা দেশ স্বাধীন করতে পারে, সংস্কার করতে পারে, বিদ্যাসাগরের জন্ম দেয়, বাল্য বিবাহ রোধ করে দেয়, বিধবা বিবাহ চালু করে দেয়, সতীদাহ প্রথা সংস্কার করে। আর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন, কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন? বাংলার বিধানসভা থেকে। এই ইতিহাসকে ভুলে যাবেন না, বাংলার গুরুত্ব ভুলে যাবেন না। চায় পর চর্চা আর মন কা বাত। যখন আবুধাবিতে আপনারা যান, শেখকে গলায় জড়িয়ে ধরেন, তখন দেখেন ও হিন্দু না মুসলমান। যখন সৌদি আরবিয়াতে যান, জড়িয়ে ধরেন, হিন্দু না মুসলমান। কদিন আগে গেছিলেন মলদ্বীপে, জড়িয়ে ধরে 5,000 কোটি টাকা দিয়ে এলেন, আমাদের 100 দিনের কাজের টাকা নাই। তো তখন ঠিক করেন হিন্দু না মুসলমান। কেন আজকে দলিতদের ওপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে? আসাম গভর্নমেন্ট, বুঝুন, তার এখতিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনেদের ফরেন ট্রিব্যুনাল দিয়ে। আলিপুরদুয়ারে শীল পরিবার, দীর্ঘদিনের পরিবার, সম্ভবত তপশিলি পরিবার, তার কাছে চিঠি দিচ্ছেন। মতুয়ার যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত, মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন। কাকে বাদ দিয়েছেন? আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু হওয়ার অপরাধে কাজ করতে গেছিল, ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে। লজ্জা করে না? শরম হোনা চাইয়ে। এটা দেশের লজ্জা। ভারতবর্ষ, এ ভারতবর্ষকে আমি চিনি না।
আমি এই দেশকে চিনি না, আমি চিনি আমার দেশ মহান, আমি চিনি আমার দেশ বিশ্বকে পথ দেখায়, আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে, সব মানুষকে ভালো রাখে, সব ধর্মকে ভালো রাখে, সব বর্ণকে ভালো রাখে, সব জাতিকে ভালো রাখে, সব সম্প্রদায়কে ভালো রাখে। কেন এসব করছেন? একটা গান আছে না, সলিল চৌধুরীর সম্ভবত, বাচ্চা যদি কাচের বোতল ভেঙে যায় তার মানেটা হচ্ছে এটাই, তাহলে তাকে থাপ্পড় মারো, আর যদি কোনো দেশের নেতার দেশ ভেঙে যায় তখন তোমরা তার জন্য কি করো? বাচ্চারা ভুল করলে অপরাধ, আর বড়রা ভুল করলে সেটা কি হয়? আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি, এদের এই অপদার্থ নীতির জন্য। বিরাট গেম প্ল্যান আছে। এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের। কেন জানেন? এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন, গাঁদা ফুলও দিয়ে দেবো, রজনীগন্ধাও দিয়ে দেবো, গন্ধরাজও দিয়ে দেবো, জুইও দিয়ে দেবো, চাপাও দিয়ে দেবো। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন। বলছেন একবার কারো বাড়ি যাবে, ঘুরে চলে আসবে, 4 বার যাবে, 4 বার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে, নাও যেতে পারে, নিয়ে তার নামটা বাতিল। কত বড় সাহস! স্বাধীনতা আন্দোলনে ছিল না, জাগরণে ছিল না, গণতন্ত্রে ছিল না, শুধু একজন দেশের মন্ত্রীর, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। নামবাদ ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নাম্বার দিয়ে দাও সব রোহিঙ্গা। আরে করতে গেল এত রোহিঙ্গা? এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে? ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 10 লাখ, এখন নয় ভেরিয়ে ধরলাম 17 লাখ। সে বলছে 1.5 কোটি লোকের বাদ দিয়ে দাও নাম, সব রোহিঙ্গা। আরে রোহিঙ্গা খায় না, মাথায় দেয় বাংলায়? আমি তো নিজেই জানি না, ওরা থাকে মায়ানমারে, আর ওদের 9 লক্ষ লোক এখনও আছে বাংলাদেশ ক্যাম্পে, যতদূর আমরা কাগজের মাধ্যমে জেনেছি। আর অন্য দেশের ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার বা চর্চা বা ক্ষমতা আমার নেই, আমি কখনো করিও না। তাহলে কি বন্ধু, ভোটার লিস্টে কারো নাম থাকবে না, আইডি কার্ডেও হবে না, এপিক কার্ডেও হবে না, আধার কার্ডেও হবে না, প্যান কার্ডেও হবে না, বাড়ির দলিলেও হবে না। গুজরাট থেকে বসে ঠিক করছে লিস্ট, একটা বাংলার মানুষের সাথে 4টে গুজরাটি লোকের। আমার গুজরাটিরা শত্রু নয়, আমি ওদের সবাইকে ভালোবাসি, কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি, নামটাও আমি জানি কারা করছেন। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ, ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন, ধামসা মাদল আছে এখানে, ধামসা মাদল দেখবেন, ঢোল আছে, ঢোল, কাসর ঘণ্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামামা। নাম বাদ দেবেন যারা,
জেনুইন ভোটারদের আমি তাদের বলছি, দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।